কোন সুগ্রীব তোমার সাহায্য করবে ওই রাবণ অব্দি পৌঁছতে? রাজনীতির মোড়কে নিজেকে জড়িয়ে শীর্ষে পৌঁছানোর নজির যেমন রয়েছে, তেমনি নিজের অবস্থান থেকে ছিটকে পড়ার উদাহরণও কম নাই টালিপাড়ায়। তবে জনপ্রিয়তার শীর্ষে থাকা দলগুলোর চাহিদার পাত্র হওয়া সত্ত্বেও রাজনীতি থেকে এতকাল দূরত্ব বজায় রেখেছিলেন নায়ক জিৎ। এবার তাকে নিয়েও গুঞ্জন, রাজনীতিতে নাম লেখাচ্ছেন সুপারস্টার জিৎ। You don't forget that you're standing in my motherland. গুঞ্জনের সূত্রপাত গত 9 মে পশ্চিমবঙ্গের বিজেপি মনোনীত প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারের শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে। সেই অনুষ্ঠানে জিতকে দেখে অবাক সবাই। তার এই উপস্থিতির পর থেকেই ইন্টারনেটে তার রাজনৈতিক ঝোঁক নিয়ে জোর জল্পনা কল্পনা শুরু হয়। শোনা যাচ্ছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপিও এই অভিনেতার সঙ্গে যোগাযোগ করেছেন তাদের দলে ভেড়াতে। রাত জাগা স্বপ্নকে ভালোবেসে মন হারালে সে স্বপ্ন দেখা। তবে বিষয়টি বেশিক্ষণ জিয়ে রাখেননি এই তারকা। এক সাক্ষাৎকারে স্পষ্ট অভিনেতার জবাব, 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রথমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন, তখনও তিনি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সাক্ষাৎকারে বিগত 15 বছরে বাংলা চলচ্চিত্র শিল্পের দ্রুত রাজনীতিকরণ নিয়েও কথা বলেছেন জিৎ। গিয়েছে ঘুম উড়ে বুক উড়ে ছাই উড়ে ট্রালালালা। এই দ্রুত রাজনীতিকরণ ইন্ডাস্ট্রির বৃদ্ধিতে সাহায্য করছে কিনা জানতে চাইলে জিৎ বলেন, এটি কোনো সাহায্য করে না। শিল্প ও রাজনীতি দুটি সম্পূর্ণ ভিন্ন ধারা, এগুলোকে একে অপরের সঙ্গে আলাদা রাখা উচিত। আপনি যখনই ক্ষমতার স্পর্শে আসবেন বা ক্ষমতা নিয়ে খেলতে যাবেন, তখনই সৃজনশীলতা পেছনে পড়ে যাবে। তাই আমার মনে হয় সৃজনশীল মানুষদের সৃজনশীল কাজই করা উচিত। রাজনীতিকরণ থেকে মুক্ত থাকলে চলচ্চিত্র শিল্প অনেক ভালো জায়গায় অবস্থান করতে পারবে। এই সুপারস্টার আরও বলেন, অন্য যে কোনো কিছুর চেয়ে বাংলা যদি সার্বিকভাবে উন্নয়ন, কর্মসংস্থান ও শিল্পক্ষেত্রে অগ্রগতি দেখতে পায়, তবে তার প্রতিফলন আপনি চলচ্চিত্র শিল্পেও দেখতে পাবেন। তৃণমূল কিংবা বিজেপি সরকারের তরফ থেকে আপনার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কিনা এমন প্রশ্নের জবাবে জিৎ স্পষ্ট জানান, হ্যাঁ হয়েছিল, কিন্তু আমি নিজেকে রাজনীতিতে দেখি না, তাই আমি এসব থেকে দূরে থাকি। মাসিদ রণ, সময় সংবাদ।